70% আবাসন ভাতা বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৩ দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা পুলিশের বাধার মুখে পড়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যমুনার সামনে থেকে সহকর্মী মাহমুদ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মাহমুদ, ঘটনাস্থল থেকে একজন শিক্ষক জানিয়েছেন 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন। হতাহতের আর কোনো খবর আছে কিনা আপনার কাছে? কি পরিস্থিতি দেখছেন জানাবেন। হ্যাঁ, যেমনটি আসলে আপনি বলছিলেন যে এখন আমি যমুনার যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই পাশেই অর্থাৎ কাকরাইল মোড়ে অবস্থান করছি। এখানে কিন্তু যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনার কর্মসূচি হিসেবে অবস্থান করছেন এবং শুরুতেই তারা যখন হাঁটতে হাঁটতে যমুনার পথে আসছিলেন ঠিক তখনই কিন্তু আসলে ব্যারিকেডের মুখে পড়েন পুলিশ প্রশাসনের এবং এক পর্যায়ে পুলিশ প্রশাসন কিন্তু তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে, রাবার বুলেট মারার মতো ঘটনা আমরা শুনেছি এবং সাথে আমরা এটাও দেখেছি যে আসলে জল কামান নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীদের ওপরে। তারা কিন্তু আসলে যে দাবির বিষয়টি জানাচ্ছিলেন সেই দাবির বিষয়টি কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটা তাদের ৩ দফা দাবি, আবাসন ব্যবস্থা বা আবাসন ভাতা বৃদ্ধি সহ ৩ দফা দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছিলেন এবং ৩ দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি তারা জানিয়েছেন আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি নিশ্চিত করতে হবে এবং সেটা এই অর্থ বছরে কার্যকর করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন করতে হবে। যেটি ছিল সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্বিতীয় একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। আসলে এই ৩টি দাবি নিয়েই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এইখানে অবস্থান করছেন এবং এই পাশে যে দেখানো হচ্ছিল আসলে পুলিশ প্রশাসনের কিন্তু কঠোর নজরদারি এবং তারা কিন্তু ব্যারিকেড দিয়ে আসলে অবস্থান করছেন এবং অনেক পুলিশ প্রশাসন সহ এখানে কিন্তু আমরা বিজিবি সদস্য দেখেছি, সেনাবাহিনী দেখেছি, তারা কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু অবস্থান করছেন এখানে। আর এই যে কাকরাইল মোড়ে এখন শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান করছেন, তারা যদিও কাকরাইল মসজিদের ওই দিক থেকে আসলে অবস্থান করছিলেন, পরবর্তীতে যখন তারা এদিকে আসার সময় আসলে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে আসলে যেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা এই অবস্থান করছেন এবং তারা ছত্রভঙ্গ করতে আসলে তারা এই টিয়ার শেল নিক্ষেপ করেছেন। আর এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যেটা জানানো হয়েছে সেটা কিন্তু আসলে যে অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা এবং তারা যেটা জানিয়েছেন যে অর্ধশত এবং তার বেশিও হতে পারে এমনটাই আনুমানিক তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পরিমাণ শিক্ষার্থী আসলে আহত হয়েছেন এই হামলার কারণে এবং তারা কিন্তু যেটা দাবি করেছেন যে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য আসলে লং মার্চ টু যমুনার অংশ হিসেবে তারা কিন্তু যমুনার দিকে এগোচ্ছিলেন। এর আগে যে ব্যারিকেডগুলো গুলিস্তান পর্যন্ত যে ব্যারিকেডগুলো সেগুলো কিন্তু খুলে দিয়েছে পুলিশ প্রশাসনই, কিন্তু এখানে আসার পরে আসলে অতর্কিত হামলা করেছে এমনটাই অভিযোগ তারা কিন্তু জানিয়েছেন। তারা কিন্তু স্লোগানে মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।